গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি অনেকদিন বাদে আমার প্রিয় জায়গা রান্নাঘর। রান্নাঘরে ছিলাম বাট ব্লগ করতে পারিনি কোনো কারণে। তো যাই হোক, চলো কী কী রান্না করবো সেটা শেয়ার করি বেশি কথা না বলে। তো রান্না কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো বাজার থেকে নিয়ে এসছে মাছ, ছোট মাছ। মাছটা কিন্তু খুব সুন্দর, দেখো। খুবই সুন্দর মাছটা, একদম চকচকে তত্তরে। এই যে মাছ কাটতে হবে, মাকে বলবো মাছটা কেটে দিতে। আর আমি এদিকে রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। তো চলো আজকে বানাবো মাংস। তো মাংসের জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে হচ্ছে একদিকে মাছের ঝোলের জন্য আলু আর ফুলকপি কেটে আমি হলুদ দিয়ে বয়েল করে রেখেছি। তো চলো এখানে জিরা, তেজপাতা আর কাঁচা লঙ্কা ভেজে বেটে নেব এবার। আর এখানে কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ঘন্টাখানেক হয়ে গেল। এই আজকে নিয়ে এসছি মটন। তো চলো, এই যে দেখো, এই যে শিলনোড়াতে কাঁচা লঙ্কা বেটে নিলাম, জিরা, আর এদিকে হচ্ছে এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে নিই কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারি পাঁচটা রকম যেন ম্যাশ হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি লাউ ডোকা কেটে নিয়েছি। লাউ ডোকাটা দেবো মাছের ঝোলে। মাছটা কিন্তু রীতিমতো কষানো হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল করে। এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। থাক। তো এই যে জমির থেকে শাক তুলে নিয়ে এসেছিলাম, বেথে শাক। তো বেথে শাক ভাজা করেছি। আর এই যে মূলো ভাজি, আর এই যে মাংস অলরেডি নামিয়ে ফেলেছি মাংসটা। আর এই যে শাক ভাজি আর মূলো ভাজি, আর এখনো বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এই যে আলু ফুলকপি বয়েল করে রেখেছি নুন হলুদ দিয়ে। আর এদিকে কিন্তু আমি মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেছি, তাহলে পাল্টে নেব। এই যে মাছ ভাজাটা নামিয়ে ফেলেছি, লাল লাল করে মাছটা আমি ভেজে নিয়েছি। আর পরে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে 2 পিস এর মাছ আছে, 3 পিস। তো ওটা আমার হচ্ছে ইলিশ মাছ। ভাবলাম ইলিশ মাছ দিয়ে আর 2 পিস মাছ বেশি করবো, একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু আর ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ইলিশ মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো চলো ইলিশ মাছটা কিন্তু এখানে দিয়ে দেবো, তার জন্য গন্ধটা খুব সুন্দর আসবে। আর আমি মাছের ঝোলে এই যে লাউয়ের ডোকাটা দিব। তো তার জন্য আমি লাউয়ের ডোকাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে লাউয়ের ডোকা আর মাছ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। চলো এবার নামিয়ে নেব। সুন্দর কিন্তু একটা ইলিশ মাছ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। তো কারা কারা খেতে চাও জলদি জলদি কমেন্ট করে জানাও। হয়ে গেছে, এবার আজকে আমি নামিয়ে নেব। শুভ দুপুরের শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদের। আজকে দুপুরের আয়োজন হচ্ছে এই যে এতটুকু। তো এখানে আমি করেছি মাছের ঝোল,
আর হচ্ছে মাটন, আর এই যে শাক ভাজা, আর এই যে মূলো ভাজা, মূলোটাকে ঝিরি করে ভেজে নিয়েছি, কেটে নিয়েছি, তারপরে ভেজেছি। আর এখানে এই যে লাল লাল ঝাল ঝাল মাটন, আর এখানে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল আমি দিয়েছি লাউয়ের ডোগা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো কারা কারা খাবে বন্ধুরা, জলদি করে চলে এসো।